নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন শুরু করছি তোমাদের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা প্রত্যেক দিন আমি বলি শর্ট প্রশ্ন করানোর আগে, যে শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। তোমরা একদম শুরু থেকে, বছরের শুরু থেকে পুরো সঠিকভাবে গুছিয়ে শর্ট প্রশ্ন করবে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়বে। দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কাছে কিচ্ছু মনে হবে না, কারণ শর্ট প্রশ্ন কিন্তু এক একটা সাবজেক্টে 30-এর ওপরে থাকে। সুতরাং 30-এর ওপরে যদি নাম্বার তোমরা পেতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো নাম্বার পাবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে? তো সুতরাং শর্ট প্রশ্ন কিন্তু কোনো রকম কোনো সাজেশন, অনেকেই বলবে এই 100টার মধ্যে কমন, 200টার মধ্যে কমন, কিন্তু না, হয় না। শর্ট প্রশ্নের সাজেশন হয় না, সত্যি কথা বলছি। শর্ট প্রশ্নের জন্য কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে হয়, বিভিন্ন শর্ট প্রশ্ন থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন কালেক্ট করতে হয়। ঠিক আছে? এরকমই কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে নিয়ে এসেছি আজকে। দ্বিতীয় অধ্যায়, ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এই শর্ট প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 4র্থ নম্বর পার্ট হচ্ছে আমার দ্বিতীয় অধ্যায়ের শর্ট প্রশ্ন। তোমরা ইতিমধ্যে জানো আমি কিন্তু আমার ক্লাসে টেক্সট বই খুঁটিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। ইতিহাসের তৃতীয় অধ্যায় কন্টিনিউ চলছে। যারা জানো না তারা অবশ্যই, যারা নতুন দেখছো যারা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এরকম ভিডিও তোমরা কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে শর্ট প্রশ্ন। দেখো, এগুলো কিন্তু এমসিকিউ অথবা এই এসিকিউ আকারও এইভাবেও কিন্তু আসবে। ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এটা কিন্তু ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে? ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। দেখো, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হয়ে যাবে ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 2 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। পরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? প্রথম উপাচার্য হলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতককে না প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। বাংলায় প্রথম স্নাতক কারা? বাংলার প্রথম স্নাতক কারা? না বাংলার প্রথম মহিলা স্নাতক, বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? না বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। তারপরে প্রশ্ন দেখো, প্রথম শিক্ষা কমিশনের নাম কি? উত্তর কিন্তু হান্টার কমিশন। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে হান্টার কমিশন একটি কী ধরনের কমিশন, বা হান্টার কমিশন নিচের কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর কিন্তু তৈরি হবে হান্টার কমিশন শিক্ষার সঙ্গে যুক্ত। ঠিক আছে? তাহলে ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। পরের প্রশ্ন, র্যালে কমিশনের 2জন ভারতীয় সদস্যের নাম লেখো। 2জন ভারতীয় সদস্য হল গুরুদাস ব্যানার্জি এবং সৈয়দ হোসেন বিলগ্রামি। ঠিক আছে? গুরুদাস ব্যানার্জি এবং সৈয়দ হোসেন বিলগ্রামি। পরের প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসা কে কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন? না ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? না কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন M.J. ব্রামলি। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কিন্তু 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপর প্রশ্ন দেখো, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? না মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। তাহলে মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কিন্তু জমিদান করেন। পরের প্রশ্ন দেখো, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? না মধুসূদন গুপ্ত বিখ্যাত ছিলেন কলকাতা মেডিকেল কলেজে একজন ভারতীয় শল্যবিদ এবং চিকিৎসক। মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ এবং চিকিৎসক। শেষ প্রশ্ন এখনকার মতো, মধুসূদন গুপ্ত কবে সব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ অ্যাকচুয়ালি ইংলিশ টার্মটা তোমরা একটু জেনে রাখো। পোস্টমর্টম, যাকে আমরা ইংরেজিতে পোস্টমর্টম শব্দটা বলি, সেই পোস্টমর্টমের বাংলা হলো সব ব্যবচ্ছেদ। ঠিক আছে? তাহলে মধুসূদন দত্ত কবে সব ব্যবচ্ছেদ করেন? 10 জানুয়ারি 1836 খ্রিস্টাব্দে। সালটা দিয়ে কিন্তু তোমাদের তারিখটা দিয়ে দিতে পারে, সুতরাং সালের পাশাপাশি তারিখটাও কিন্তু মনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে 1836 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। ঠিক আছে? তো স্টুডেন্টস, এই ছিল এখনকার মতো ক্লাসটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আমি বারবার বলছি, শর্ট প্রশ্নের জন্য কিন্তু আমার চ্যানেল কিন্তু প্রত্যেক দিন তোমাদের ভিডিও নিয়ে আসছে। বাংলা থেকে নিয়ে আসছে, টেক্সট বই ধরে ধরে করাচ্ছি, ভূগোল থেকে নিয়ে আসছি, ইতিহাস থেকে নিয়ে আসছি। ঠিক আছে? তোমরা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেন পৌঁছে যায়। শর্ট প্রশ্ন যারা একটু দুর্বল তারা কিন্তু শর্ট প্রশ্ন করে গেলেও কিন্তু 30-এর মতো শর্ট প্রশ্ন আছে তার ওপরে, এগুলো করে গেলেও কিন্তু তারা পরীক্ষায় পাশ করতে পারবে। সুতরাং
আর যারা ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করো শর্ট প্রশ্নে ফুল মার্কস নিয়ে আসতে, কারণ শর্ট প্রশ্নে ফুল মার্কস আনলে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে একেবারে দারুণ দারুণ নাম্বার পাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।